আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইসলামে পাপ দুই ভাগে বিভক্ত, কবিরা গুনাহ এবং সাগিরা গুনাহ। আজ আমরা আলোচনা করব এই দুই ধরনের গুনাহের পরিচয়, উদাহরণ এবং কিভাবে এগুলো থেকে বাঁচা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না। কবিরা গুনাহ অর্থাৎ বড় পাপ। কবিরা গুনাহ হলো গুরুতর অপরাধ যা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। এসব পাপের জন্য কঠিন শাস্তির হুকুম দেওয়া হয়েছে। কবিরা গুনাহের উদাহরণ: শিরক, আল্লাহর সাথে অংশীদার করা; জিনা, ব্যভিচার করা; সুদ গ্রহণ ও প্রদান; হত্যা করা; মদ্যপান; অভিভাবকদের প্রতি অবাধ্য হওয়া; মিথ্যা সাক্ষ্য দেওয়া। কবিরা গুনাহ থেকে বাঁচার উপায়: আন্তরিকভাবে তওবা করা; নিয়মিত নামাজ আদায় করা; আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস রাখা; ইসলামের নির্দেশিত পথে চলা। সাগিরা গুনাহ অর্থাৎ ছোট পাপ। সাগিরা গুনাহ হলো তুলনামূলক ছোট পাপ যা কবিরা গুনাহের মতো ভয়াবহ নয়, তবে যদি নিয়মিত করা হয় বা গুরুত্বহীন মনে করা হয় তা কবিরা গুনাহে পরিণত হতে পারে। সাগিরা গুনাহের উদাহরণ: নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো; ছোট মিথ্যা বলা; সময় নষ্ট করা; অহেতুক কথা বলা; অপরকে ঠাট্টা তামাশা করা। সাগিরা গুনাহ থেকে মুক্তির উপায়: নিয়মিত নামাজ আদায় করা; ছোট ছোট উত্তম কাজ করা যেমন আল্লাহর জিকির, দান সাদকা; আন্তরিকভাবে তওবা ও ইস্তেগফার করা; জুমার নামাজ ও রমজানে রোজা রাখা। দর্শক, মনে রাখবেন, ছোট পাপকে তুচ্ছ মনে করা উচিত নয়। আল্লাহর প্রতি ভয় রেখে চললে বড় ছোট সব পাপ থেকে বাঁচা সম্ভব। কবিরা গুনাহ থেকে দূরে থাকার পাশাপাশি সাগিরা গুনাহকেও গুরুত্ব সহকারে পরিহার করতে হবে। আসুন আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে কবিরা ও সাগিরা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আপনারা যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তবে শেয়ার করে অন্যদেরকে উপকার করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম। দিস ইজ মি রাশিদুল, সাইনিং অফ।